বুঝে যাওয়া জলাশয় ফুলবাঁধ খনন করতে গিয়ে উদ্ধার হলো পাথরের মূর্তি। আর সেই মূর্তি দেখতেই অগণিত মানুষের ভিড় বাঁকুড়ার জয়পুর রাজশোল গ্রামে। দীর্ঘদিন ধরে এলাকার একটি বাঁধ মাটি আবর্জনা পড়ে পড়ে বুঝে নষ্ট হয়ে গিয়েছিল। সেই খনন কাজ করার সময় জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার পরে সেই মাটি ট্রাক্টরে করে এনে ফেলার সময় মাটির সাথে পাথরের মূর্তি চলে আসে লোকের খামারে। আর সেই খামারে মাটি ছড়ানোর সময় উদ্ধার হলো ভাঙাচোরা দেবদেবীর মূর্তি। সেই মূর্তি উদ্ধার হওয়ার খবর বিদ্যুৎ তরঙ্গের মতো গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। আশেপাশের থেকে ছুটে আসেন স্থানীয় মানুষজন। পাথরের দেবদেবীর মূর্তি দেখতে ভিড় জমান রাজশোল গ্রামের নামো পালপাড়া পূর্ণবুড়ির তলায়। পূর্ণবুড়ির স্নান করা পুকুর নামেই পরিচিত ফুলবাঁধ। তখন থেকেই গ্রামে পূর্ণবুড়ি রূপেই পূজিত হন মা। আবারও কয়েক দশক বাদ একই পুকুর থেকে উদ্ধার হলো মূর্তি। তবে এই মূর্তি কোন দেবতা বা দেবীর এখনো বোঝা যাচ্ছে না। কেউ বলছেন বিষ্ণু, কেউ বলছেন কৃষ্ণ, কেউ বলছেন রাধিকা, আবার কারো কারো কথায় ধনদেবী লক্ষ্মী। তবে মূর্তি যে দেবতারই হোক না কেন, সেই মূর্তিকে নিয়েই চাঞ্চল্যর সৃষ্টি। তাহলে কি মল্ল রাজার রাজত্বে প্রতিষ্ঠা হয়েছিল এই মূর্তির? আমি রাস্তায় পেরিয়ে যেতে দেখলাম একটা পাথরের মতো কি অবস্থা, পাঁকটার সঙ্গে জড়িয়ে রয়েছে। দিয়ে সেই পাঁকটাকে সরিয়ে দিয়ে দেখলাম একটা একটা টুকরো টুকরো মূর্তিগুলো পরপর বেরিয়ে আসছে। কোথা থেকে পাওয়া গেছে এটা? ওটা ওই ফুলবাঁধ যে বাঁধ খনন কার্য হচ্ছে, সেই বাঁধ থেকে জিসিপি থেকে তুলে পাড়ে তুলে দিয়েছিল, রাস্তার গায়েতে সেই অবস্থাতে ছিল। আমি পেরিয়ে যেতে যেতে লক্ষ্য করাম। এটা কি ঠাকুর মনে করছেন? এটা বিষ্ণু না লক্ষ্মীনারায়ণ না মনসা, আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। এটা বেরিয়েছে এই যে বাঁধ আছে, এটা পূর্ণবুড়ি যে আমাদের ঠাকুর আছে, ঠাকুরের বাঁধ। আমাদের তাকে বলুন। কোনো এক যুগেতে এটা কাটানো হয়েছিল, তখন বেরিয়েছিল। আবার মানে বহু যুগ পরে এই পুকুর খনন হচ্ছে, তার এই যে সমস্ত জাঁট বলে যেটা প্রতিষ্ঠা করা হয়, সেই জাঁটের কাছ থেকেই এই মূর্তিটা বেরিয়েছে। কি মূর্তি মনে হচ্ছে? এটা মূর্তিটা তো এক হাতে চক্র, একদিকে চক্র, দুদিকেই মূর্তিটা রয়েছে। একদিকে মানে শঙ্খ আর একদিকে চক্র, দুদিকেই মূর্তিটা রয়েছে। তবে দুটো মূর্তি। হ্যাঁ, এটা মানে কৃষ্ণ রাধিকা না মাটির তলা থেকে বেরিয়ে আসছে একের পর এক, নাকি এই বাঁধ প্রতিষ্ঠা হওয়ার সময় এই মূর্তি প্রতিষ্ঠাও করা হয় বাঁধের মাঝখানে? তা না হলে কিভাবে বাঁধের মাঝে এলো? কারা রেখেছিল এই মূর্তিগুলো? নাকি পূর্বে ওইখানে কোনো বড় মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বহু যুগ আগে, যা মল্ল রাজার রাজত্বেরও বহু আগে? এখন গ্রাম বাংলার মানুষের মনের মধ্যে জাগছে কৌতূহল। গ্রামের সহজ সরল মানুষ জানেন না এই মূর্তিগুলির বয়স কত। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এই মূর্তিগুলির যে বিরাট মূল্য রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই সংবাদ পরিবেশিত হওয়ার পর প্রত্নতত্ত্ববিদরা ওই গ্রামে গিয়ে এই মূর্তিগুলি পরীক্ষা নিরীক্ষার পর বলতে পারবেন তার আনুমানিক বয়স এবং এর ইতিহাস। আপাতত গ্রামের মানুষ প্রবল উৎসাহিত এবং আনন্দিত এই মূর্তিগুলি হাতে পেয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আ ফ্র্যাঞ্চাইজি অফ লুপিন ডায়াগনস্টিক। এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর 15% পর্যন্ত ছাড়। ঠিকানা 175 শারদাপল্লী সাগরিকা, গ্রাউন্ড ফ্লোর, 54 ফুট রোড, বেনাচিটি, দুর্গাপুর 713213। ফোন নাম্বার 6295507969, 034325480991।